হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতেই ৪ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২০৬ জনের প্রাণহানির তথ্য জানানো হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৪ জনের। রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১১ জন, আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ২৯ জন। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর, খুলনা বিভাগেও হামে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বিভিন্ন জেলার সদর হাসপাতালে শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এতে করে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এদিকে দেশের ৪ সিটি কর্পোরেশন এবং ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। সোমবার ২০ এপ্রিল থেকে সারা দেশে এই কর্মসূচি শুরু হবে। হাম হয়েছিল আর জ্বর, নিউমোনিয়া। এই যে চিকিৎসা চলছে, গ্যাস দেওয়া হচ্ছে। ওর গা হাত পা চুলকায়, ঘুম আসে না, রাত্রে ঠিক মতন খায় না, এইসবই আর সমস্যা এখন। একটা করে ইনজেকশন কিনতে হচ্ছে ৬০০ টাকা করে দাম। একটা করে ইনজেকশন আমার একদিন করে যাচ্ছে, এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। হামের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। চাঁদপুরে কি অবস্থা সেটি জানবার চেষ্টা করছি। সহকর্মী ইব্রাহিম রনি অপেক্ষা করছেন আমাদের জন্য। ইব্রাহিম, যারা ভর্তি হচ্ছেন হামের উপসর্গ নিয়ে, তারা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা? চাঁদপুরের হামের সার্বিক অবস্থা কেমন দেখছেন জানাবেন। নুসরাত, চাঁদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১২ জন হাম সন্দেহে জেলার বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা চলছে আইসোলেশন ওয়ার্ডে। এই মুহূর্তে এই চাঁদপুর সদর হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে এই মুহূর্তে ২৫ জন হাম সন্দেহের রোগী চিকিৎসাধীন আছেন। তো জেলায় কিন্তু এ পর্যন্ত ৩ শতাধিক হাম সন্দেহে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের স্যাম্পল কালেকশন করে কিন্তু ঢাকায় পাঠানো হয়েছে। এই রিপোর্ট গুলো আসছে না, সে কারণে জেলায় এখনো হামের আছে সেটি কিন্তু শনাক্ত হয়নি। যেটি এক সপ্তাহ আগে শনাক্ত হয়েছিল সেই সংখ্যাটি রয়ে গেছে এখন পর্যন্ত। নতুন রিপোর্ট যেহেতু আসেনি, সে কারণে শনাক্ত করা যায়নি। আর জেলায় কিন্তু এ পর্যন্ত রোগী যারা আসছে চাঁদপুর সদর হাসপাতালে তাদের কিন্তু চিকিৎসা চলছে। সংকট রয়েছে, যেহেতু রোগীর চাপ বেশি, অন্যান্য রোগীরাও আছে, সে কারণে ওষুধ সংকট রয়েছে, শয্যা সংকট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে মেঝেতে কিন্তু হাসপাতালের মেঝেতে করিডোরে তাদের চিকিৎসা চলছে। আমি কথা বলছিলাম চাঁদপুর সিভিল সার্জন সাথে সম্পর্কে, টিকা কার্যক্রম সম্পর্কে। তারা যেমনটি জানিয়েছেন এ পর্যন্ত ৫০,০০০-এর বেশি শিশুকে হামের টিকা দেওয়া সম্ভব হয়েছে, যেটি আগামীতেও অব্যাহত থাকবে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। নুসরাত, শুনছিলাম। ধন্যবাদ ইব্রাহিম।